এই হচ্ছে শেয়াদের বাড়ি যাচ্ছি। এই ব্যাগ জল নিয়ে আসবো কটা। চলে এসেছি শেয়াদের বাড়ি। চলো শেয়াদের বাড়ি কি আছে দেখি, কোনটা শেয়াদের বাড়ি? এইটা না ওইটা ভুলে গেছি। এই সময় বাচ্চা নাকি করছে কাজের সময়। চলো না, ওকে দেখানো যাবে না, ও খালি গায়ে আছে। এখানটা বড় আছে, বড় দেখলাম আমি একটা। কোথায় দেখলাম বড়? আরে যে বড়টা কোথায় গেল? ওই তো নে ভাই এটা ভাই। এ দেখো কত মানুষ এসছে আমার বাড়িতে। একটা বাচ্চা পুচকে আছে, সেটাকে দেখানো যাবে না। কত দূরে করতে গেলে না ডালটা ছিঁড়ে যাবে। ছিড়ুক, আমি এই ডালগুলো সব ছেড়ে দেবো। এই তো আমি চেয়ার দিচ্ছি, দাঁড়া, চেয়ারে উঠে পার ইয়ে করে সবাই খা। কি মজা, খুব খুশি, খুব খুশি। না 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 এখনো হয়নি, ওখানটা একটু কামড়ে ফেলে দে। আমি ওই তুমি বেশিক্ষণ থাকতে পারি না, তুই বলা আমার খুব বাজে অভ্যাস। সবাইকে আমি তুই বলে ফেলি আমি। আচ্ছা পোকা ওইটুকুই কেমন, মানে এই যত পাকবে এবার পোকা হয়ে যাবে। তারপর কেমন আছেন বলেন? দেখ কাকে কি লাগছে আমাকে। একদম কালকে মেসেজ করেছি যে ভালোবাসার টানে কালকে তোমার সাথে যে করেই হোক দেখা করবোই, তো করবোই, চলে এসেছি দেখা করতে। কালকে আমাকে মেসেজ না, ওই যে একটা কমেন্ট করেছে, একটা ভিডিওতে একটা কমেন্ট করেছে, আমি কিন্তু আগামীকাল গিয়ে তোমার সঙ্গে দেখা করছি। ভালোবাসা আর টানে। হ্যাঁ এই মানুষটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। কি আছে আমার মধ্যে? এই কি রানু পাগলি বোন, আমার মধ্যে কিছু আছে? কি পেয়েছিস আমার মধ্যে খুঁজে? আমার মধ্যে যা আছে তার ভাষায় প্রকাশ করা যাবে না, তাই তো। তো বাচ্চা রয়েছে, ওই জন্য ওরা এক বোনকে দেখানো যাচ্ছে না। ওইটা মেজো বোন না ছোট? ওকেই তো ইয়ে লাগছে। ওকে কিন্তু বড় লাগে আমার কাছে। হ্যাঁ কেন লাগে? ও বুড়ি হয়ে গেছে বলে। মোটেই তা না। আর এটা হচ্ছে ছোট বোন। এই মেজো, এটা মেজো, এটা ছোট, এটা বড়। 3 বোন 1 ভাই, তাই তো? দাদা সবার বড় না? তো যাই হোক চলো, সব জায়গায় একদিন করে যেতে হবে। হ্যাঁ নিয়ে যাবি, নিয়ে গিয়ে বেটে আবার পাঠিয়ে দিবি। অত খাটনি রান্না করতে পারে। হ্যাঁ দারুণ রান্না করে, আমি খেয়েছি না রান্না। আমি যেদিনই যাই ওর বাড়িতে ভাত না খেয়ে আমাকে পাঠাই না। ও বাবা সেদিকে ঠিক আছে, অনেকদিন যাও, তুমি না যাও আমিও আসবো। আমি 3 বার গেছি, ও 1 বার আসলো। আগে শোধক। আচ্ছা লাস্টের বারটা নাই ছেড়েই দিলাম। লাস্টের বারটা জন্মদিনে গেছিলাম, ওটা ছেড়ে দিলাম। ঘরে চলো তাহলে টাটা। হ্যাঁ যাবো না সাবধানে। ও বাচ্চাটাকে একজন নিয়ে, ব্যাগ নিয়ে, বাচ্চা নিয়ে আমি যাচ্ছি। লাইন দেখে পারবি? সামনে আন। এই যে ইস এই নিয়ে পড়ে রয়েছে। ক্লে কিনেছে 1 গাদা। আর এই কি এটার নাম? স্লাইম। ইস নাকের পোটা। গুড মর্নিং। উঠেছি অনেকক্ষণ, বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। গলার স্বর নেই, গলায় আওয়াজ নেই। কি ভাবছো কাকিমার কোথায় চা খাচ্ছে? ঘরে বসে নাকি মেয়ের বাড়ি? না গো মেয়ের বাড়ি না, মেয়ের বাড়ি থেকে কাপ নিয়ে এসেছি। মেয়ে বলে কি আমার জানো তো, আমার কাপ ভাঙতেই চায় না। কারণ তোর কাপ ভাঙতে চায় না হচ্ছে, কাপ ভাঙে না বলে হচ্ছে নতুন কাপ বার করতে পারছি না। কারণ তোর পুরোনো কাপগুলো আমাকে দিয়ে দে, লোকজন আসলে আমার খুব অসুবিধা হয়। কাপ মানে 2টো কাপ চা দিতে পারি না। কোথায় গেল কি জানি, কত কাপ ছিল। আমার সত্যি কোনো বোধ নাই। আমি তার মানে কাজকর্ম করি সংসারের, আর ভাবি আচ্ছা এরকম একটা কিছু ছিল না আমার সংসারে। তখন মনে পড়ে যে কি জানি কি হয়েছে, নেই ব্যাস নেই। যেমন ধরো যে ঝাঁঝরি থালাগুলো স্টিলের ছিল, ওই কিন্তু খুব কাজে লাগে। সবজি ধোয়ার থেকে, তারপরে যে চিড়ে পোলাও টোলাও করলে, তারপরে চাউমিন করলে ওই ঝাঁঝরি থালাগুলো খুব কাজে লাগে। ওইটা কিন্তু একটা ছিল আমার, এখন আর পাচ্ছি না। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। মানে আগে একটু দেখিয়েছি, ওই যাদের বাড়ির জন্মদিনে গেছিলাম, ওরা এসেছিলো গতকালকে। একটু দুষ্টুমি করে চলে গেল, থাকলেও না, কিচ্ছু খেলো না, খালি গাছের কটা পেয়ারা পেরে খেয়েছে ব্যাস, আর কিচ্ছু খেলো না। চা করতে দিল না। বললাম মোগলাই বলছি এগরোল এনে দিই,
কিচ্ছু খাবে না, বলছে আমরা ভাত খেয়ে এসেছি। দেখবে কিন্তু আমার ভিডিওটা, হ্যাঁ দেখবা, সেই রকম কমেন্ট করবে। তো ওরা কিছুই নেয়নি, চাও করতে দেয়নি, গাছের পেয়ারাকে একটু গল্প টল্প করে চলে গেল, এইটুকুই। আর রাত্রে তো আর কিছু শ্যুট করিনি, কালকেও দেয়নি লাইন। আর গতকালকের ভিডিওটা একজন কমেন্ট করেছো বোরিং ভিডিও। তো তুমি সবসময় খারাপ কমেন্টই করো, একটা মনে হয় ভালো কমেন্ট করেছিলে, আর তুমি খারাপ কমেন্টই করো, ঠিক আছে চলবে। তোমার যেটা মনে হয় সেটা তো বলবেই, তাই না? কারোর মতামতের তো হস্তক্ষেপ করা যাবে না। তো কথা হচ্ছে, কালকেরটা আমি দিতাম না ভিডিও, একেবারে না দিলে আপডেট তোমরা ভাববে। তুমি লক্ষ্য করে দেখো, অনেক কমেন্ট আছে যে কাকিমা তুমি বসে চা খাচ্ছ, সেইটুকু হলেও দিও আমাদের। তো ভিডিওটা 15 মিনিটের ভিডিও দিয়েছিলাম ছোট করে, যে আমার এই সমস্যা চলছে, হয়তো ভিডিও আসবে না। কিন্তু কি করছি বলো তো, মেয়ের বাড়ি গিয়ে আপলোড করে নিয়ে আসছি। আমি যে কী ভুল করেছি 1 বছরের রিচার্জ করে, বন্ধুরা কি বলবো তোমাদের। তো 1 বছরের রিচার্জ করাটা আমার চরম ভুল হয়ে গেছে। এখন তো আর উপায় নেই, 1টা বছর যাক, তারপরে এত রিচার্জ আর করবো না। টিভি না হয় না দেখবো, কী হয়েছে, টিভির জন্য অন্য লাইন নিতে হবে। আর হচ্ছে মেয়ের বাড়িতে গিয়ে গিয়ে না হয় ইয়ে করে নিয়ে আসবো। তো আমার ফালতু তো টাকাটা গেল না। আর একটা কথা বলি, মেয়ে ফোন দেখে বলল যে আমার এ মাসে ইয়ে ঢুকবে না। বলছে আগের মাসে তো তুমি পেয়েছো, এ মাসে তাহলে কি করে পাবে, তাই বলছে। আগের মাস তার আগের মাস মিলিয়ে নাকি আগের মাসে টাকা পেয়েছি আমি, তাই বললো। এবার আমাকে বইটা আপডেট করতে যেতে হবে, ব্যাংকের বইটা, তাহলে বুঝতে পারবো যে আগের মাসের ওই 24, 25, 26 এর মধ্যে কোনো টাকা ঢুকেছিল কিনা। এই হলো ব্যাপার। কয়েন ধরে মানে লাফাচ্ছি, টাকা ঢুকলো না, টাকা ঢুকলো না। মেয়ে দেখে হিসাব করে বললো যে আগামী মাসে গিয়ে পেতে পারো, যদি $100 হয়। আগে কথাগুলো বলে নিই, এই ফোনটা নিয়ে এসেছিলাম দুটো কমেন্ট করবো বলে। রোজ রোজ তোমাদের চা খাওয়া ভিডিও বোরিং লাগে, তাহলে কী করবো, একটু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো ভেবেছিলাম, কিন্তু এই ফোনটায় চার্জ নেই। এই হলো ব্যাপার। কালিন্দী বিশ্বনাথ এরমই নামটা হয়তো, মানে আইডিতে যেটা ওঠে। আর তোমার নাম হচ্ছে রেখা, আমি মনে রেখেছি কিন্তু। রেখা, মণিমালা, মনামি, সোমা, তারপরে আরেকজনের নাম না বলে খুব রাগ করবে, শর্মী নন্দী, তারপরে নামটা কি সঞ্চয়িতা, সঞ্চয়িতাই হবে। দেখ ভুল বললাম না তো, আবার বকা দিস না, আমি কিন্তু তোর নামটা বারবার ভুলই বলি। সঞ্চয়িতাই হবে মনে হয়। যে রবীন্দ্রনাথের বইটা ইয়ে কি, ওইটা দিয়ে আমি ওর স্মরণ করলাম আর কি, যে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা আছে না, ওর নামটা মনে হয় সঞ্চয়িতাই হবে, নাকি ভুল বললাম জানি না। ঠিক আছে, ভুল বললে সংশোধন করে দিবি, আর নাহলে আমি পরে সংশোধন করে দিচ্ছি দেখে এসে। তো এরকম অনেক আছে, কেয়া আছে, তারপরে রেখা আছে, অনেক আরও আরও এই ইন্দ্রাণী তো এখন অতটা আমার ভিডিও মনে হয় দেখে না, দেখলেও কমেন্ট করে না। ইন্দ্রাণী একজন আছে, মণিমালা, শামিমা, এগুলো তো হ্যাঁ, কিছু কিছু নাম মানে এতদিনে মুখস্থ হয়েছে, বুঝেছো। যাই হোক, সে কথা বলে কথা বাড়াবো না। কথা হচ্ছে রেখার একটা উত্তর দিই। রেখা, তুমি যে আমার এত ভিডিও দেখো, ও শিউলি আছে, তারপরে সোনালি তো আছেই। সোনালির কথা না বললে আবার সোনালি আমাকে এক্ষুনি ফোন করে বলবো, ও আমি কি বানের জলে ভেসে এসেছি, আমার নামটা বললে না। ঠিক আছে, রত্নাও দেখে আমার ভিডিও মাঝে মধ্যে, রং বং নাকি ওর চ্যানেলটার নাম, ঠিক আছে, ওর চ্যানেলটার নাম ভুলে গেছি। রত্না দেখে আমার ভিডিও, তোমরা অনেকেই চেনো রত্নাকে। যাই হোক, এবার কথা হচ্ছে, তুমি যদি আমার ভিডিও দেখো, তাহলে আমি যখন বাজার করে নিয়ে আসি চা পাতা তো আর মিশাই, তখন কিন্তু দেখছিলাম যে আমি অ্যাকচুয়ালি টাটা টি গোল্ডটা খেতে ভীষণ পছন্দ করি অন্যান্য চায়ের থেকে। মানে যে কোনো চায়ের থেকে আমি টাটা টি গোল্ডটা, মানে ডেলি বেসিসে টাটা টি গোল্ডটা ভালো আর কি। আর তা আমি একটু পাকামো করি, সেটা হচ্ছে আরেকটু সুন্দর করার জন্য চাটাকে, সেটা হচ্ছে টাটা টি ওটা না, ব্রুক বন্ড রেড লেভেলের ন্যাচারাল কেয়ার, ব্রুক বন্ড রেড লেভেল ন্যাচারাল কেয়ার, আমি ভিডিওতে দেখিয়েওছি,
হ্যাঁ, আমার ভিডিওতে দেখিয়েওছি যে আমি এই যে চাটা কিনে নিয়ে আসলো, ওটা আমি একা মানুষ তো ওই মিশিয়ে মিশিয়ে আমার অনেক দিন চলে যায়। একটা ভগবান কিনেছিলাম, এখনও রয়েছে। আর টাটা টি বরং দুটো আমার খরচ হয়ে গেল, কিন্তু ওই 250 করে কিনি তো। আর ভগবান রেড লেবেলটা আছে, তো এই দুটো আমি মিক্সড করে ফোটাই, প্রচুর ফোটাই, বুঝেছো? তার জন্য চাটা। আর চায়ের কালার দেখেই ওরকম বলছো, যদি একদিন খাও তাহলে তো পাগল হয়ে যাবে আমার ভালোবাসায়। ওই চায়ের মধ্যে যে ভালোবাসাটা থাকবে না, তাতেই তুমি একদম আমার এমনিতেই হয়ে আছো, আরও হয়ে যাবে কাছের মানুষ। ঠিক আছে, তো এর জন্য পুরোনো ভিডিও দেখতে হবে। টাটা টি গোল্ড নিশ্চয়ই তোমরা সবাই চেনো। আর হচ্ছে বুক বন্ড রেড লেবেল ন্যাচারাল কেয়ার, যেটা ওটার মধ্যে তুলসী পাতা, তারপরে মানে সব কিছু রয়েছে, গোলমরিচ, আদা, তারপরে লবঙ্গ, সব কিছু দিয়ে ওটা তৈরি হয় বুক বন্ড রেড লেবেল ন্যাচারাল কেয়ার। অনেকবার বলে দিলাম, যারা বোর হয়ে যায় তারা এতবার এক কথা শুনে বোর হয়ে যাবে, বলবে ভিডিও জুড়ে খালি চায়েরই গল্প, বুঝেছো? চলো তাহলে এ পর্যন্ত দিলাম আজকে আপডেট। আমি এখন চাটা খেয়ে নিই কমপ্লিট করে, তারপরে টুকটুক করে কাজকর্ম সারি। আর তো কিছু দেখানোর নেই, আজকেও হয়তো চায়ের গল্প দিয়েই দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, হয়তো মেয়ের বাড়ি গিয়েই ভিডিওটা আপলোড করতে হবে, আজকেও যেতে হবে না চাইলেও, বুঝতে পেরেছো? চলো তোমাদের কমেন্ট দেখে আসি, আর ওই নামটা দেখে আসি, নাহলে আমাকে বকবে, বলবে কাকিমা তুমি এতদিনেও তোমার মেয়ে এই মেয়ের নামটা মুখস্থ করতে পারলে না। টাটা। কি দেখলে, কি দেখলে, বলো বলো, কি দেখলে? অন্ধকার, অন্ধকার। ওই যে চাদর তুলে নিয়েছি, শুকিয়ে গেছে অনেক, বুঝলে? কাচাকুচি করেও শান্তি নেই। দেখলে কি হচ্ছে বাইরে? এই দেখো বাইরে কি হচ্ছে। আর আমার এটা ইচ্ছা করে দিয়ে গেলাম, বেশ ধুয়ে গেল বৃষ্টির জলে, তাই না? কি সুন্দর সকালে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম উঠোনটাকে, আবার কি হয়ে গেল। এই হলো সমস্যা। এখন আমায় বৃষ্টি কমলে ওই বাড়ি যেতে হবে।
আজকের মতো যা ভিডিও করেছি সেটা দিতে হবে তো তোমাদের নাকি? হ্যালো বন্ধুরা, ভালো লাগছে না কিছু, জানো, কিচ্ছু ভালো লাগছে না, মুখটা অন্ধকার অন্ধকার লাগছে না। একটু ঘুরে বসি, এই নাও, এইবার তাও একটু ঠিক লাগছে বোধহয়। শুয়ে থেকে থেকে তোমাদের সঙ্গে লাইভে কথা বলছিলাম, যেটুকু নেট ছিল একটু লাইভ করলাম, লাইভ করে আর ভাল লাগছে না। সেই দুপুরবেলা স্নান করে উঠে ভাত খেয়ে সেই যে গড়াগড়ি করে যাচ্ছি, মানে তোমরা তো দেখলে লাস্ট কাজ কি দেখেছিলাম, বাসন ধুচ্ছিলাম। আজকে কলপাড়েই বেশি বাসন ধুয়েছি। লাইটের বিলটা না আসা তো বোঝা যাচ্ছে না, তো কত কি আসবে না আসবে, ওই জন্য একটু চিন্তায় আছি। তো কলপাড়েই বাসন ধুয়েছি, আর কাচাকুচি তো কলপাড়েই করি। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে স্নান করে উঠে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে ওই যে গড়াগড়ি গড়াগড়ি, প্রথমে ভেবেছিলাম মেয়ের বাড়ি যাবো, তারপরে এমন বৃষ্টি শুরু হলো, মানে বৃষ্টি আর বৃষ্টি, খ্যাপে খ্যাপে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। এখনও হয়ে গেল একবার বৃষ্টি। তো এখন 10:30 মতো বাজে, আর কত ভাল লাগে শুয়ে থাকতে। ছেলেটা আজকেও করে দিল না রিচার্জ। আমি ভাবছি কাল পরশুর মধ্যে যদি করে দেয় ভালো, না হলে আমি আর ফোন করবো না ওকে, না হলে আমি অফিসে যাব, গিয়ে জানাবো যে এই ব্যাপার, আমার এখন কি করণীয়। আমি গুগলে অনেক কিছু সার্চ করে দেখলাম। এই দেখেছো ফ্রিজে কিরম আওয়াজ হলো, শুনতে পেলা তোমরা? এর থেকে বেশি জোরে জোরে আওয়াজ হয় ফ্রিজের মধ্যে, কেন হয় কি জানি। তো যাই হোক, গুগলে সার্চ করে দেখলাম আমাদের রানাঘাটে কোথায় অফিস আছে না আছে, একটু যোগাযোগ করে আমি অফিসে গিয়ে দেখা করব। তো বেলায় ভাত যা ছিল খেয়ে নিয়েছিলাম, এবেলায় আর রুটিও অর্ডার দিইনি। আর ভালো লাগছে না, মানে নেটটা না থাকলে যে নিজের উপর কীরকম যায়, কেমন লাগে, সেটা তোমাদের আমি পৌঁছাতে পারবো না। না টিভি দেখতে পাচ্ছি, না মোবাইল ঘাঁটতে পারছি, মানে নিজেকে পাগল পাগল লাগছে, বিরক্ত লাগছে একদম। মনে হচ্ছে একসময় মনে হচ্ছে বসে বসে কান্না করতে ইচ্ছা করছে, মানে আমার ভেতরে বেশি টেনশন হয়ে গেলে না, আমার তখন কান্না পায়, জানো তো। তো এখন খিদে তো পাচ্ছে, কি করি। সন্ধ্যাবেলা তো আমি চা খাই না খুব একটা, খুব কম, ওই মাথা যন্ত্রণা করলে খুব ইচ্ছা হলে তখন যদি খাই। তো ওই জন্য এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে আম ছিল ফ্রিজের মধ্যে, আম আর এরকম মুড়ি, আম দিয়ে মুড়ি দিয়ে আর এই যে মিষ্টি আছে একটা, এই সব কিছু দিয়ে রাত্রের খাবার খেয়ে এখন মশারি টাঙিয়ে শুতে হবে আজকে, বুঝলে? আজকে মশারি টাঙিয়ে শুতে হবে, তার কারণ তোমার ওই প্রচণ্ড মশা, ইয়ে নেই, কি যেন বলে, গুড নাইটটাও ফুরিয়ে গেছে, যে গুড নাইট চালিয়ে থাকি তো মশারি টাঙাই না। এখন বর্ষার দিন, ঠান্ডা ঠান্ডা দিন আছে, আর প্রচণ্ড মশা। আমি তো সন্ধ্যের আগের থেকে দরজা জানলা বন্ধ করে রেখেছি, তাও কোথা দিয়ে ঢুকতে কি জানি, ভালোই মশা উঠছে। আর আজকে না আছে গুড নাইট, না আছে ধূপকাঠি, সুতরাং আমাকে মশারি টাঙাতে হইবে। তো চলো, আমি এখন আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে লই, খেয়ে নিয়ে তারপর আর মেয়ের বাড়ি গেলে তোমাদের ভিডিওটা দিতে পারতাম, যেহেতু মেয়ের বাড়ি যাইনি। এরকম করে কাজ করলে মাইনে ঢুকবে বলো প্রত্যেক মাসে? এমনি ভিউজ কম, তারপরে যদি এরকমভাবে ভিডিও দিই, 3 দিন হয়ে গেল, আজকে 4 দিন বোধ হয় নেটটা নাই আমার। প্রথম দিন যাই হোক করে রেখেছিলাম, সকালে সকালে ইয়েটা হয়ে গেছিলো। এবার 1.5 GB করে নেট, আমি যে টাকাটা রিচার্জ করি ফোনে, তাতে 1.5 GB করে পাওয়া যায়। 1.5 GB কি হয়, আম মানতে হবে, আম প্রায় শেষ হয়ে আসছে। বেশ করে শক্ত শক্ত আম এনে ফ্রিজে রেখে দিতে হবে। এরপরে মালদার ফজলি, এরপরে আম শেষ হয়ে যাবে। আম শেষ হয়ে গেলে এটা হচ্ছে হিমসাগর, তারপরে বাকি যে আমগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তারপরে পাওয়া যাবে মালদার ফজলি, তারপরে আম শেষ।
9টা 9:30-র মধ্যে যদি রুটি অর্ডার দিতাম তাহলে বাড়ি এসে দিয়ে যেত। ওই শুয়ে থেকে কি বিরক্ত বোধ হচ্ছিলাম নিজে নিজে, রাগে গজগজ করছিলাম একা একাই। কালকে সন্ধ্যেবেলা না কখন ওর সঙ্গে লাস্ট আমার কথা হয়েছে, আমি আর ফোন করিনি ওকে, করবো না আর ফোন, দেখি ও কবে দেয়। ওই হিসাব করছে ও, আমাকে আসল জায়গায় গিয়ে হিসাবটা করে আসতে হবে, দেখতে হবে যে কি ব্যাপারটা কি। মাথার উপর ব্যাটা ছেলে নেই তো, ভাবছে মেয়ে ছেলে মানুষ, এ আর কি করবে। চলো খেয়ে নিই, তারপর মশারি টাঙিয়ে দিয়ে ঘুমাবো, তখন তোমাদের সঙ্গে ভিডিও শেষ করবো, কেমন? টাটা, এখনকার মতো টাটা, যা হবে হবে, ছোট বড় মশারি টাঙাবো, দেখবে। চলো মশারি টাঙানো যাক। সন্ধ্যে থেকে ভাবছি যে কি করব, ধূপকাঠি নেই, গুড নাইটটাও শেষ হয়ে গেছে, কি করব, এত মশা। তাও তো আমি সব বন্ধ করে দিই, বিকেল হতেই সব বন্ধ করে দিই। ঘরে গরম বেশি লাগলে, বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, যদিও ঘরে গরম বেশি লাগে এসিটা চালাই তাও ভালো, কিন্তু দরজা জানলা সব বন্ধ করে রাখি একমাত্র মশার ভয় সন্ধ্যের পর থেকে। তারপরে এখন হঠাৎ করে মনে হলো যে আরে তো মশারি টাঙিয়েই শুতে পারি, মশারি টাঙিয়ে আস্তে করে ফ্যানটা চালিয়ে দিলেই আর গরম লাগবে না, এসিও চালাতে হবে না, তাই না? তো যেমন ভাবা তেমনি কাজ, খাওয়া হয়ে গেছে, এখন মশারিটাকে টাঙিয়ে নিই। চলো এরও তো ব্যবহার হওয়ার দরকার, তাই না বলো? ও শুধু আলমারিতে বসে থাকবে কেন? দেখো ফ্যানটাকে পরিষ্কার করতে হবে, ফ্যানটা ময়লা হয়েছে। অনেক দিন আগে একদিন জয়ী এসেছিল, দিদা মশারিতে শোবো, ছিঁড়েই গেল। জয়ী মশারি শোবো করছিল, তাই মশারি টাঙানো হয়েছিল অনেকদিন আগে। তারপরে দাঁড়াও, একটু নিচু হয়ে গেল, রাধে রাধে, জয় রাধে। খুলে গেল। এটা খুলে যাবে, দাঁড়াও এই কোনোটা একটু ডিস্টার্ব হচ্ছে। ক্যামেরাটা অন না করে একাই বকবক করছি, হাসছি। যে বন্ধুরা বলো কেমন হয়েছে বুদ্ধিটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে হচ্ছে কত তারিখের ভিডিও বলছি, দাঁড়াও, আজকে মনে হয় 2 তারিখ বুধবার, আজকে জুলাই, হ্যাঁ আজকে জুলাই বুধবার, জুলাই 2 তারিখ না 3 তারিখ, এখন 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া সব সেরে সুরে তোমাদের কাছে মিথ্যে কথা কেন বলবো, এখন 3 তারিখ পড়ে গেছে, ভিডিওটা শেষ করতে আসলাম, মশারিটা টাঙালাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার বুদ্ধিটা মানে চিন্তায় পড়ে গেছিলাম, কি করি, বেরোলাম না বৃষ্টির ভয়ে, তাহলে এই মশায় তো কামড়িয়ে খেয়ে ফেলবে আমাকে, কি করা যায়? মশারি আছে, নো প্রবলেম, তাই না? মশারিটারও তো ব্যবহার করার দরকার, বলো, ওরও তো ইচ্ছা করে যে আমাকে ইউজ করুক। তো এই হলো আমার মশারি টাঙানো কমপ্লিট করে ফেলেছি। চলো শুভরাত্রি, গুড নাইট তোমাদের সবাইকে, সবাই
খুব ভালো থেকো। এই ভিডিওটা কাল আগামী দিন যাবে, মেয়ের বাড়িতে আপলোড করব। আর ওই দেখো ওই ঘরে অন্ধকার। টাটা, সবাই খুব ভালো থেকো। কেমন? চলো কাছে নিয়ে আসলাম তোমাদের, এই দেখো কাছে নিয়ে আসলাম। টাটা।